হাউকাউয়ের বাংলাদেশ ঝামেলা জটিলতা শেষ হয়ে যেন হয় না শেষ। সর্বশেষ যুক্ত হয়েছেন মোহাম্মদ ইউনুস। তার একটি বক্তব্য যেটি 2010 সালে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে তিনি দিয়েছিলেন, সেখানে নাকি মুসলমানদের নবী মোহাম্মদকে অপমান করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে, তাচ্ছিল্য করা হয়েছে, নবী মোহাম্মদকে নিয়ে ট্রল করা হয়েছে। এমনটাই বলছেন বাংলাদেশের মোমেন মুসলমানদের মধ্যে থাকা একটি শ্রেণী। তারা তার দীর্ঘ 1.5 ঘন্টার সেই ভিডিওর কিছু অংশ একত্রিত করেছেন, অনুবাদ করেছেন এবং মোমেন মুসলমানদের কাছে জানাচ্ছেন যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কথা বলেছেন। চলুন সেই আলোচিত, সমালোচিত, বিতর্কিত ভিডিওটি দেখে নিই আমরা। The Prophet of Islam, he married a businesswoman. No, not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. আমি বুঝি না ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে ভুলটা কি বলেছেন। তিনি একজন নাস্তিক মানুষ। উদ্দেশ্য কি? তবে আমি মন্তব্য করতেছি, এটার উদ্দেশ্য হলো যদি পৃথিবীতে কোনো ভালো কাজ হয়, সেই ভালো কাজটাকে মন্দ কাজে পরিণত করা তার উদ্দেশ্য হতে পারে। যদি কোনো মানুষ ভালো কাজ করে, তার পিছনে আর একদল মানুষকে লেলিয়ে দিয়ে তার কাজটাকে বন্ধ করার চেষ্টা করা, মনে হয় এটা তার একটা উদ্দেশ্য হতে পারে। আর তাছাড়া আমার মনে হয় তার প্রধান উদ্দেশ্য হলো ভিডিও ভাইরাল করা। এ ব্যাটার তো নিজস্ব কোনো যোগ্যতা নাই যে যোগ্যতা দিয়ে তার ভিডিও ভাইরাল করে ইউটিউব থেকে ইনকাম করে চলতে পারে। তো মানুষের পিছনে লেলিয়ে দিলে, ভালো মানুষের কথা, যাদের কথা প্রচার করলে তার ভিডিওটা ভাইরাল হবে এবং সেই ভিডিও থেকে আয় হবে, সে আয় দিয়ে সে চলবে, এই রকম কার্যকলাপ করে সে মানুষকে উস্কানিমূলক কথা বলে মানুষ যেন তার ভিডিও দেখে, এই ধরনের কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করতেছে। এটাই মনে হয় তার প্রধান উদ্দেশ্য আমি মনে করি। তাছাড়া ও যদি বলতো, যে নির্দিষ্ট করে বলতো কোন মোল্লারা এই ডক্টর ইউনুসের পিছনে কথা বলছে যে এই কথাগুলো ঠিক না, মূলত তো ডক্টর ইউনুস ভালো কথাই বলছে। তিনি বলছেন যে তোমরা একজন ব্যবসায়ী নারীকে বিবাহ করো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যবসায়ী নারীকে বিবাহ করেছিলেন। তার বয়স 40 বছর ছিল, তারপরও তিনি তাকে বিয়ে করেছেন। তোমরাও একজন ব্যবসায়ী নারীকে বিবাহ করো, একথাই উৎসাহ দিয়েছেন। কেননা এবারটা নাস্তিক আসাদ নূর দেখেন, শুধু ডক্টর ইউনুস না, যেমন ও দেখে যে কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হতে পারে। তো দেখা গেছে যে হুজুরদের ভিডিও সব মানুষই দেখে এবং বাংলাদেশের 90% মানুষ মুসলমানদের একটা ধর্মের প্রতি আছে, পিছুটান আছে। এই জন্য সে ধর্ম ব্যবসাকে পুঁজি করে, এই ধর্মকে পুঁজি করে তার ভিডিওগুলো তৈরি করে। দেখেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মিজানুর রহমান আজহারি তার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারী লোভী ছিলেন না, সেই বর্ণনা দিতে গিয়ে একটু কিছু কথা বলছিলেন। সেই কথাগুলোকে কাটছাট করে, ছোট্ট ছোট্ট ক্লিপ করে সে বিভিন্ন ধরনের ভিডিও বানায়, বলছে যে দেখো মিজানুর রহমান আজহারি কী ধরনের কথা বলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো এটা হচ্ছে তার ব্যবসা। এটাই শুধু নয়, কেন এই যে মিজানুর রহমান আজহারি সে কি বলেছিল চলুন শুনি। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক, বিয়ে করলেন 40 বছরের এক মহিলা।
তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, ইনট্যাক্ট মহিলা, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। আচ্ছা, মিজানুর রহমান আজহারি, আজহার বিশ্ববিদ্যালয়ের আজহারি, তিনি বললে আবার খুবই আরাম। যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে তেমন কোনো হুমকি ধমকি বা জিহাদের ঘোষণা করার কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাইনি। ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কেন এই কথা বলেছিলেন? The Prophet of Islam. না থেকে যে কোনো ধরনের ন্যারেটিভ দাঁড় করানো সম্ভব। তো ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম অনেক ভিডিও অনেকে মেক করছেন আমার বিরুদ্ধে, এবং এগুলো আজ থেকে 2-3 বছর আগের ভিডিও। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে 2 থেকে 3 বছর আগের ভিডিওগুলোর আগ পিস কেটে দিয়ে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ডকে একত্রিত করে ভিডিও বানিয়ে তার নিচে বিভিন্ন ক্যাপশন দিয়ে এগুলো ছড়িয়ে দেয়া হচ্ছে, ছবি বিকৃত করা হচ্ছে। সো এই সমস্ত ভিডিওগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে খুব রিসেন্ট সময়ে। দেখলাম যে খাদিজাতুল কুবরা আত-তাহেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, আমাদের আম্মাজান, ওনার ব্যাপারে হয়তো কোনো একটা বক্তব্য করতে যেয়ে সেখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি যেটার আগ পিস কেটে দিয়ে, সিয়াক সাবাক কেটে দিয়ে এটা কেমনভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আমি ওনার সামনে মারাত্মক বেয়াদবি করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি, নবীর দুশ্মন, আম্মাজানদের দুশ্মন, এবং আমার পরিবারকে নিয়ে, আমাকে নিয়ে বিভিন্ন মানে গালিগালাজ থেকে শুরু করে আমার ছবি বিকৃত করা থেকে শুরু করে মিজানুর রহমান আজহারিকে কেন কতল করা ফরজ, তাকে কেন হত্যা করা ফরজ ইত্যাদি ভিডিও দিতেও অনেকে এরকম ভিডিও বানাচ্ছেন, অনেকে পোস্ট দিচ্ছেন। নূর নবীজি আমার ইমান, মদিনার আশেক ইত্যাদি ইত্যাদি নামে আমাদের প্রিয় সুন্নি ভাইরা যত ধরনের উগ্রপন্থার অবলম্বন করা যেতে পারে সব ধরনের উগ্রপন্থা অবলম্বন করে জাতীয় পোস্ট দিচ্ছেন সম্মানিত ভাইরা। তো এজন্য আমি বলে রাখা ভালো যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে নিয়ে আমি কিছু শব্দ হয়তো চয়ন করেছি, এগুলো নিয়ে অনেকে কথা বলছেন। আসলে এখানে কনটেক্সটটা দেখতে হবে। আপনি যদি কনটেক্সট উল্লেখ না করে কোন প্রসঙ্গে আমি এই কথা বলেছি বা এই শব্দ উল্লেখ করেছি সেগুলো যদি আপনি উল্লেখ না করেন তাহলে কিন্তু আমার উপর জুলুম করা হবে এবং ইনসাফপূর্ণ আলোচনা আসবে না। তো আপনাদের যদি সৎ সাহস থাকে, যারা এগুলো নিয়ে কথা বলেছেন তারা অবশ্যই কনটেক্সটটা উল্লেখ করে সমালোচনা করবেন, তাহলে লোকজন বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং তাদের কমেন্টস করতে সুবিধা হবে। তা না হলে আপনাদের এই উস্কে দেওয়া ভিডিওর কারণে লোকজন কিন্তু পাপ কামাচ্ছে অন্যকে গালি দিয়ে, অশ্রাব্য ভাষায় কথা বলে। আসলে আমি তখন কি নিয়ে কথা বলছিলাম? বেসিক্যালি আমি তখন নাস্তিকদের উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দিচ্ছিলাম, যেখানে নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেছে। একটা পেজ ছিল, এখন এটা ব্যান করা হয়েছে খুব সম্ভব, ধর্মকারী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার প্রিয়তমা স্ত্রীদের কি সম্পর্ক, দৈহিক সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি বিষয়কে খুব অশ্রাব্য ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় সেখানে উল্লেখ করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী দেহের প্রতি লোভী ছিলেন, লোভাতুর ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য, বলে আয়াতু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এজন্য নাকি তিনি 11টি বিয়ে বা 13টি বিয়ে করেছেন। তো এই সমস্ত নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে যে রেশনালি আমি তখন উল্লেখ করেছিলাম যে 4টি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। একটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি, নারীদের দেহ ভোগ করার জন্য লোভাতুর হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিয়েও করেননি। প্রত্যেকটি বিয়ের ফায়সালা হয়েছে আল্লাহর আরশে এবং আল্লাহ তাআলার বিশেষ নির্দেশনায় এই বিয়েগুলো করেছেন। তো তাদের প্রশ্নের জবাব দিতে যে, তাদের উত্থাপিত অভিযোগের খণ্ডন করতে যে আমি বলেছি যে আপনারা যে বলেছেন যে 13টি বিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে যে নারীদের দেহ ভোগ করার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নারীর দেহ ভোগ করারই উদ্দেশ্য হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা তো তিনি খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে করতেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25, যুবক, 25 বছরের একজন যুবক। তো যৌবনের এই মোক্ষম সময়টা তো উনি ওনার চেয়ে বয়স্ক একজন নারীকে কেন বিয়ে করবেন? 40 বছর বয়স্ক একজন নারীকে, যার স্বামী মারা গিয়েছে, বিধবা বা তালাক প্রাপ্তা, আমি তালাক খাওয়া, তালাক খেয়েছে, এই শব্দটা নিয়ে অনেকে আপত্তি করছেন। এবং উনি বলেছিলাম যে ভার্জিন ছিলেন না, মানে কুমারী ছিলেন না, যেহেতু ওনার আগে 2টি সংসার হয়েছে, অনেকগুলো সন্তান উনি জন্মদান করেছেন ওই সংসারের, তার স্বামীরা ইন্তেকাল করেছে, তিনি বিধবা হয়েছেন কিংবা তালাকপ্রাপ্তা হয়েছেন, ফলে তিনি কুমারী ছিলেন না। এটা তো সুস্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল একজন মাত্র
স্ত্রী ছিল কুমারী নারী, তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাতুল কুবরা আত-তাহেরা তিনি কুমারী ছিলেন না, তিনি তালাকপ্রাপ্তা ছিলেন, বয়স্কা ছিলেন। আমি বলেছিলাম যে প্রৌঢ়া নারী, প্রৌঢ়া হচ্ছে বয়সের একটি সময়, মানুষের বয়সের অনেকগুলো ধাপ থাকে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব এবং শেষে বার্ধক্য। তো বয়সের দিক থেকে উনি প্রৌঢ়া নারী ছিলেন, কুমারী ছিলেন না, বিধবা ছিলেন, বলেছিলাম উইডো, আরবিতে যেটাকে বলা হয় আরমালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করে থাকতেন, তাহলে তো উনি এইরকম একজন নারীকে বিয়ে করার কথা ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেয়ে অনেক কম বয়সী একজন নারী, 14 বছরের, 15 বছরের, ষোড়শী, তন্নি, অষ্টাদশী একজন নারীকে বিয়ে করার কথা ছিল, যার আগে বিয়ে হয়নি, যার আগে কোনো বিয়ে হয়নি, ইনট্যাক্ট। এই প্রসঙ্গটা বলতে যে আমি বলেছিলাম যে ইনট্যাক্ট, আগে বিয়ে হয়নি, আগে কোনো সংসার হয়নি, আগে কোনো কারোর সাথে দাম্পত্য জীবন হয়নি, এরকম একজন অল্প বয়স্কা সুন্দরী নারী দেখে তিনি বিয়ে করার কথা ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেননি। তিনি তার চেয়েও বেশি বয়সের, বয়স্কা, তালাকপ্রাপ্তা, কুমারী নন, এরকম একজন নারীকে, আগে 2টি সংসার হয়েছে, অনেকগুলো সন্তানও তার ছিল আগের সংসারের, এই প্রসঙ্গে মূলত আমি এই কথাটা বলেছি। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্থাপিত জবাবকে খণ্ডন করতে যেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দোষ প্রমাণ করতে যেয়ে, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় করেননি, আল্লাহর আদেশে করেছেন। যদি নারী লোভী হতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা বিয়ে করতেন না, ওনার চেয়ে বেশি বয়স্ক করতেন না, কুমারী নারী দেখে, অল্প বয়স্ক নারী দেখে করতেন। এই প্রসঙ্গে দিস ওয়াজ মাই কনটেক্সট, এটা ছিল কনটেক্সট। এইটার কাট পিস করে আগে পিছে কেটে দিয়ে 2 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও এনে দাঁড় করানো হচ্ছে। আপনি দেখবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার মানাকিব যখন আমি বর্ণনা করেছি অন্য মাহফিলে, যেখানে আমি 6 জন মহিয়সীর নারীর জীবনী নিয়ে কথা বলেছি, আমরা দিনের বেলা অনেক সময় সকালে নারী সমাবেশ করি, তো সেখানে আমি সবসময় আমার প্রিয় বোনদেরকে, শ্রোতাদেরকে বলি যে আপনাদের জন্য 6 জন নারীর জীবনী পড়া বাধ্যতামূলক, ইটস কম্পালসারি, ম্যান্ডেটরি ফর এভরি মুসলিমা, এভরি উইমেন, আপনাদেরকে এটা পড়তে হবে, ঘরে 6 জনের জীবনী রাখতে হবে। তখন আপনি খেয়াল করবেন যে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার আলোচনাতে আমি বলেছি যে প্রথম নারী যিনি ইসলাম কবুল করেছেন, কতটা যে প্রতিভক্ত ছিলেন তিনি। শি ওয়াজ এ শেল্টার ফর আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছাতার মতো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে রেখেছেন। ওনার কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনের সব দুঃখ বেদনা ভুলে যেতেন। আকাশ থেকে একজন নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা। এবং সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী ক্বাদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসাকে আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দান করেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, আমি আমার প্রিয় খাদিজাকে যেন তখন ভুলে না যাই। ওনার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রীকে তিনি গ্রহণ করেননি। 25 বছর, দীর্ঘ 25টি বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা আত-তাহেরা ওনার সাথে সংসার করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর সময়টা তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে কাটিয়েছেন। ওনার এই জাতীয় যত সুন্দর সুন্দর গুণাবলী আছে, যেগুলো আমাদের বোনদের মডেল হিসেবে ওনাকে নেওয়া দরকার, তখন কিন্তু আমি এই আলোচনা করেছিলাম, কারণ তখনকার কনটেক্সট ছিল ভিন্ন। আর যেখানে আমি অ্যাথিয়েস্টদের, নাস্তিকদের উত্থাপিত অভিযোগের জবাব দিচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিগ্যামি, বহু বিবাহের কারণ এই নয় যে তিনি নারী আসক্ত, বরং এগুলো হয়েছে আল্লাহর অর্ডারে, আল্লাহর বিশেষ নির্দেশনায়। তখন কিন্তু আমি বলেছিলাম যে খাদিজাতুল কুবরাকে কেন তিনি বিয়ে করলেন, ওনাকে বিয়ে না করে তো একজন কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল। তো এটা ছিল কনটেক্সট, সম্মানিত ভাইরা। তো আমাদের এই 2-4 বছর আগের আলোচনাকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে আসলে আমাদের প্রিয় সুন্নি ভাই যারা নিজেদেরকে বলেন যে আমরা সুন্নিয়াতের ধারক বাহক, এটা আল্লাহ রাসূলের কোন ধরনের সুন্নত আমার জানা নেই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সম্মানিত ভাইয়ের, কারো জনপ্রিয়তায় আপনারা ঈর্ষান্বিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করুন। নিশ্চয়ই আপনাদের অনেক পটেনশিয়াল আছে। যারা আমার বিরুদ্ধে এরকম ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের 2-4 বছর আগের ভিডিওগুলোকে কেটে কেটে এরকম করছেন, তাদের অনেক পটেনশিয়াল আছে। আপনারা আপনাদের পটেনশিয়ালগুলোকে, সমাজের যে অসঙ্গতি, সমস্যা, এগুলো নিয়ে কথা বলুন। সুন্দর সুন্দর আপনারাও ভিডিও করুন, আপনারা ওয়াজের ময়দানে আসুন। এদেশের ধর্মপ্রাণ মানুষ আপনাদেরকে রিসিভ করে নেবে, নিঃসন্দেহে রিসিভ করে নেবে। কিন্তু আপনারা এই জাতীয় কনস্ট্রাকটিভ কাজ না করে অন্যের শত শত ঘন্টার ভিডিও ছোট ছোট কাট নিয়ে মানুষের কাছে এরকম উপস্থাপন করবেন, এটা আসলে সুন্নিয়াতের যে দাবি আপনারা করছেন এটার পরিপন্থী। তারপরেও আপনারা যদি বলেন যে না মিজান ভাই, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা এই বিষয়গুলো আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আহলান ওয়া সাহলান, আপনাদের
স্থান হচ্ছে আমার হৃদয়ে। আমি পরে ভিডিওটা আমি শুনলাম, তো আমি খেয়াল করলাম যে আসলে ভিডিওটার কনটেক্সট ছিল ভিন্ন, সে কারণে এই শব্দগুলো এসেছে। তালাক খাওয়া, তালাক খাইছে, এরকম কয়েকটা শব্দ আমি বলে ফেলেছি আসলে, বা কোন প্রেক্ষাপটে বলেছি আমি বলেছিলাম, তারপরেও শব্দগুলো হয়তো ততটা সুন্দর ছিল না, আমি দুঃখ প্রকাশ করছি। এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে সুন্দর ছিল না, বেমানান ছিল, I expunged all the words doesn't goes to the status of সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা আত-তাহেরা। যে শব্দগুলো খাদিজাতুল কুবরা আত-তাহেরার সাথে বেমানান, এই শব্দগুলোকে, শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আল্লাহ আমাকে সহি দিন প্রচারের আরও বেশি তৌফিক দান করুক। তো যারা এই ভিডিওগুলো বানিয়েছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ, যে কারোর প্রতি বিদ্বেষী হয়ে এই জাতীয় কাজ যদি আমরা করে থাকি তাহলে এটা কখনোই সুফল বয়ে আনবে না। যেখানে আমাদের দেশে এত কাদা ছড়াছড়ি, ইসলাম নিয়ে এত বিভাজন, এক এক টিভি চ্যানেলে লোকজন এক এক ধরনের ফতোয়া শুনে বিভ্রান্ত হয় যে এই হুজুর বলে এইটা, ওই হুজুর বলে ওইটা, উনি এই পথে, উনি এই মতে, আমি যাব কোন পথে। সো আমরা মানুষকে আসলে মিসগাইডেড না করি, আমরা একজন মানুষের ভালো ভালো দিকগুলোকে যদি এপ্রিসিয়েট করার সুযোগ হয় সেটা যেন আমরা করি। আমরা যেন বিদ্বেষী না হই, কারোর ব্যাপারে হৃদয়ে যেন হিংসা পোষণ করে না রাখি। যারা আমার হেইটার্স আছেন, আমার বিরুদ্ধে ভিডিও মেক করেন ছোট ছোট 2 সেকেন্ডের 5 সেকেন্ডের গুলো একসাথে করে, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ অন্তত আমার আলোচনাগুলো আপনি শুনেছেন। আমার শত শত ঘন্টা ভিডিও না শুনলে আপনি এই 10 সেকেন্ডের 5 সেকেন্ডের ভিডিও বানাতে পারতেন না। তার মানে আমার আওয়াজ আপনার কানে পৌঁছেছে, আপনার ঘরে পৌঁছেছে। আপনি যখন ভিডিওগুলো বাজিয়ে শুনছিলেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাছের লোকেরা হয়তো শুনেছে। আলহামদুলিল্লাহ যে আমার কথাগুলো পৌঁছে গিয়েছে আপনাদের কাছে। সো আমার এই ফ্রি পাবলিসিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ। তবে সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা আমার প্রতিও নসিহাত, আপনাদের সকলের প্রতি নসিহাত, যে অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ সম্মান দিয়ে থাকেন, আল্লাহ অপমান করে থাকেন। সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই, আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি, আমরা যেন কারো পিছু লেগে না থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন।